যাকে তুমি বলতে পারো পৃথিবীর সবচেয়ে অভাগা। আবার এই মেসিকে তুমি বলতে পারো বিশ্বের সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি। আজ থেকে কিছু বছর আগে আর্জেন্টিনার সরকার একটি নিয়ম বানাতে বাধ্য হয়। নিয়মটি হলো, আর্জেন্টাইন পরিবারে কোনো সন্তান জন্ম নিলে তার নাম মেসি রাখা যাবে না। কারণ সেখানে মেসি নামটা এত বেশি বেড়ে গিয়েছিল যে ডাকনামের মাধ্যমে কারো পরিচয় জানা একদম অসম্ভব হয়ে পড়েছিল। অথচ এই মেসিকে একসময় আর্জেন্টাইনরা ট্রল করত। কেউ বলতো না এই ছেলেটি আর্জেন্টিনাকে যুব বিশ্বকাপ জিতিয়েছে, কেউ বলতো না অলিম্পিকের সোনাটাও তার হাত ধরে এসেছে, কেউ বলবে না দেশ যখন বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করবে না বলেই মনে হচ্ছিল তখন অবসর ভেঙে এই ছেলেটি দেশকে বিশ্বকাপের মূল মঞ্চে উঠিয়েছিল। কেউ দেখবে না বিশ্বকাপের রানার্স আপ বেঞ্চটা, কেউ দেখবে না জার্মানির কাছে হেরে কান্না ভেজা সেই চোখটা। বার্সেলোনাকে জিতিয়েছিলেন 32টা ট্রফি, দেশ কিনে দিয়েছিলেন অলিম্পিক গোল্ড, ছিল তার কাছে 6টি ব্যালেন্ডার। তবে এত কিছু থাকার পরেও তার পরিচয় শুধুমাত্র একটি বিষয়ে থমকে যেত, আরে মেসির তো বিশ্বকাপ নেই। সবার মুখে মুখে শুধু এক কথা, মেসি তো দেশের জন্য নয় বরং বার্সেলোনার জন্য খেলে। অবশেষে অসহায় হয়ে সিদ্ধান্ত নিলেন ফুটবলটা এবার মাঠ থেকে তুলে নেবেন, কিন্তু শুধুমাত্র দেশের দুর্দশার কথা চিন্তা করে আবারও বলটা তিনি হাতে তুলে নিলেন। ফিরে আসলেন আবার সেই রূপকথার সে জগতে। তবে এবার তার আগমন সাধারণ কোনো আগমন ছিল না। মেসি ফিরে এসেছিলেন রাজকীয়ভাবে তার রাজ্যটা নিজের করে নিতে। তিনি এসেছিলেন সবার সামনে মুকুটটা মাথায় তুলতে, বিশ্বকাপের সোনালী ট্রফিটা উঁচিয়ে ধরতে, আর সেটি তিনি করেও দেখিয়েছেন। রক্তাক্ত এই বাবাটা সকলেই দেখতে পেত, কিন্তু সমালোচনার ক্ষততে রক্তাক্ত এক চ্যাম্পিয়নের অন্তরের ক্ষতটা কেউই দেখতে পেত না। সৃষ্টিকর্তা দুহাত ভরে তাকে দিয়েছেন, শুধু দেননি অধরা সে বিশ্বকাপটা। কিন্তু যখন দেখা গেল ও একটি বিশ্বকাপের জন্যই কিছু করতে নিজ হাতে তৈরি করা রত্নটা জ্বলে পুড়ে কয়লা হয়ে যাচ্ছে, ঠিক তখনই যেন সৃষ্টিকর্তা তার দিকে চোখ মেলে চাইলেন আর বললেন, ওই একটি বিশ্বকাপে যদি শেষটা সুন্দর হয় তাহলে বরং বিশ্বকাপটা মেসিরই হোক। 1987 সালের 24শে জুন দিনটি ছিল পৃথিবীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওই দিন সাধারণ এক পরিবারে জন্ম হয় অসাধারণ এক ছেলের, যার বাবা ছিল একজন দিনমজুর। ছেলেটির দাদু চাইতেন সে যেন একজন ফুটবলার হয়, বিশ্ববিখ্যাত ফুটবলার, আর সেই আশা পূরণ করতেই ফুটবল জগতে তার পা। কিন্তু হঠাৎ একদিন যার কারণে ফুটবল জগতে পা রাখা সেই মানুষটিকে তিনি হারিয়ে ফেললেন, ভেঙে যায় সকল মনোবল। কিন্তু পরে ভাবলেন নক্ষত্র হয়ে যাওয়া দাদুর স্বপ্ন পূরণে পৃথিবীতেই তিনি হয়ে উঠবেন এক উজ্জ্বল নক্ষত্র। কিন্তু ছেলেটি যে ছিল অভাগা। মাত্র 10 বছর বয়সে গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি এক রোগে আক্রান্ত হয়, কমে যায় তার শরীরের গ্রোথ। আর ফুটবল এমন একটা খেলা যেখানে খেলোয়াড়ের কাজ খুবই গুরুত্বপূর্ণ। 10 বছর বয়সে যদি এমন পরিস্থিতি হয় তাহলে বেশিরভাগ শিশুই হার মেনে নেয়, কিন্তু মেসি তাদের মতো ছিল না। এই রোগের কারণে তাকে প্রতিদিন পায়ে ইঞ্জেকশন দিতে হতো। 10 বছরের একটি বাচ্চার কাছে এটি নিঃসন্দেহে একটি অসহ্যকর যন্ত্রণা ছিল, আর তার চিকিৎসার জন্য প্রচুর টাকা খরচ হতো, যা তার পরিবারের পক্ষে চালানো একেবারেই অসম্ভব ছিল। বাবা ছিলেন সামান্য শ্রমিক, আর তার মা কাজ করতেন লোকের বাড়িতে। কিন্তু মেসি থেমে যাননি, করতে শুরু করেন কঠোর পরিশ্রম। শরীরের ওই অবস্থাতেও তিনি খেলতে চলে যেতেন, যার ফলাফল তিনি খুব শীঘ্রই দেখতে পেয়েছিলেন। একদিন মেসি খেলছিল, আর সেই খেলা দেখতে এসেছিল বার্সেলোনা ইয়ুথ ক্লাবের প্রেসিডেন্ট। মেসির খেলা দেখে তিনি মুগ্ধ হয়ে যান, সাথে সাথে চলে যান তার বাবা মার কাছে। বাবা মার কাছ থেকে মেসির গ্রোথ হরমোন সমস্যার কথা শোনার পর তিনি বললেন মেসির চিকিৎসার সকল খরচ পুরোপুরি তার টিম বহন করবে, তবে তার পরিবর্তে মেসিকে স্পেনে গিয়ে বার্সেলোনার ইয়ুথ ক্লাবের হয়ে খেলতে হবে। আর যেহেতু মেসির চিকিৎসা করানো তাদের পক্ষে সম্ভব ছিল না, তাই তার বাবা মা ব্যাপারটি বেশ খুশি মনেই মেনে নেয়। তারপর মেসি পাড়ি জমান স্পেনে। বার্সেলোনায় খেলার পাশাপাশি শুরু হয় তার চিকিৎসা, কিন্তু হাইট কম থাকার কারণে দলে তেমন একটা সুযোগ পেতেন না, আর পেলেও অন্য প্লেয়াররা তাকে বল পাস দিত না। কিন্তু মেসি তো মেসি, কোনো মতো একবার বলটা পেলে 15 মিনিটের আগে তার পা থেকে কেউ বলটা নিতে পারতো না। 2012 সালে তিনি 91টি গোল করে তার নাম গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তুলে নেন। একমাত্র 6টি গোল্ডেন বুট থাকা প্লেয়ারটিও এই মেসি। 36 বছর পর সৃষ্টিকর্তা মেসিকে সম্পূর্ণ করেছেন। যে ফাইনালে তিনি বারবার হেরেছেন, বারবার চোখের জল ফেলেছেন, সেই জল মুছে ফেলে বিপক্ষ সমর্থকদের হাতে পরিবারের হুমকি ভুলে গিয়ে ব্যর্থতার বোঝা সরিয়ে ফেলে মেসি বারবার ঘুরে দাঁড়িয়েছেন। মেসি আমাদের শিখিয়েছেন কিভাবে উঠে দাঁড়াতে হয়, কিভাবে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করে যেতে হয়। মেসি শিখিয়েছেন কিভাবে ফিরে আসতে হয়। মেসি শিখিয়েছেন কিভাবে অর্জন করতে হয়। শিখিয়েছেন তিনি কিভাবে জবাবটা দিতে হয়। যারা বলেছিল মেসি অস্তমিত হয়েছে, তারা তো আর জানতো না যে উদয় হওয়ার জন্য সূর্যকেও অস্ত যেতে হয়। জীবনটা এখনো ফুরোয়নি, মেসি এখনো ফুরোয়নি, এখনো নিজেকে পরাজিত বলে হাল ছেড়ে দেওয়ার সময় আসেনি। এই ক্লাসবিহীন চাকরি না পাওয়া, প্রিয়জনের মৃত্যু, হতাশা, ফ্রাস্ট্রেশন, না পাওয়ার ট্রল, এগুলোই তো সাফল্যের খুঁটি। কে বিশ্বাস করবে যে মানুষটা মাথা নিচু করে রিটায়ারমেন্ট নিতে বাধ্য হয়েছিল, সেই মানুষটাই ফিরে এসে কোপা আমেরিকার বিশ্বকাপ জিতবে?
কেই বা বিশ্বাস করবে অপুষ্টিতে ভুগতে থাকা মানুষটি ফাইনালে 120 মিনিটেরও বেশি সময় ধরে মাঠে দাবড়াবে, প্রতিপক্ষকে পরাস্ত করে বাচ্চা শিশুর মতো বিশ্বকাপ ট্রফিটাকে কোলে তুলে নেবে? ভবিষ্যতের পৃথিবীতে কে বিশ্বাস করবে যে এই পৃথিবীতে এমন একজন মানুষ আছেন বা ছিলেন যার জন্মই হয়েছিল রূপকথা তৈরির জন্য? হ্যাঁ, মেসি রচনা করে গেছেন এমন এক রূপকথা যেটি তোমার আমার সকলের জীবনকে নিয়ে করা ভাবনাগুলোই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কি তাই না? যদি উত্তরটা হ্যাঁ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো।